আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ব্লগটি শুরু করছি দুপুর থেকে। তো কালকে যেহেতু আমার মেয়েটা অসুস্থ ছিল, তো আমি তো আর কিছু রান্না করিনি। রাত্রে আমরা বাহিরে খাবার খেয়েছি। সেখান থেকে কিছু খাবার ছিল, কিন্তু আজকে দুপুরবেলা আর আমার সেটা খেতে ইচ্ছে করছিল না। তো আমি কিছু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে নিয়ে সেগুলোকে একটু ভেজে লাঞ্চ করে নিয়েছি। আর এরপর আমি সন্ধ্যার পরে আসলাম হচ্ছে আমার আরেকটা ফোন, আমি যেহেতু বিজনেস করি আমার দুইটা ফোন চালাইতে হয়, আরেকটা ফোনের গ্লাস প্রোটেক্টর লাগানোর জন্য। তো যেই দোকানে গিয়েছিলাম সেখানে ছিল না, তারপর মার্কেট ঘুরলাম। আজকে রবিবার, আমার মনে ছিল না যে আমাদের এখানে মার্কেটগুলো বন্ধ। তা আসার সময় ফুচকা নিয়ে আসছি। ফুচকা নিয়ে এসে আমার আর আমার মেয়ের দুইজনেরই ফুচকা অনেক পছন্দ। তো আসার সময় ফুচকা নিয়ে এসেছি, এসে এই যে মা মেয়ে একসাথে বসে ফুচকা খাচ্ছি। যদিও মেয়ে খাচ্ছে না, শুধু হাত দিয়ে নষ্ট করছে, এরকম আর কি। তারপর এভাবেই চললো। মেয়ে যেহেতু অসুস্থ, অনেক কান্নাকাটি রাগারাগি, তো এই জন্য সে আমাকে কোনোভাবেই রান্না করতে দিচ্ছিল না। তো ওর বাবা আসলো রাত্রে 12টা, 12:30টার দিকে, তখন আমি রান্না করতে গেলাম আর কি। তো তারপরও দেখবেন যে আমার মেয়ে আমাকে কাছে এসে দাঁড়িয়ে আছে, এমন অবস্থা। তো প্রথমে আমি ওই যে পরশুদিন যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে কেটে দিয়ে গিয়েছিল ভাজির জন্য, তো ভাজিটা বসিয়ে দিলাম প্রথমে। ভাজি বসিয়ে দিয়ে তারপর ভাজিটাকে অন্য চুলায় নিয়ে তারপর আমি মাছ ভাজলাম। 2 পদের মাছ ভিজিয়েছিলাম, ভেবেছিলাম যে যেহেতু ওর বাবা বাসায় আছে একটু বেশি করে রান্না করি, কিন্তু শেষ পর্যন্ত আর করতে পারিনি। প্রথমে কই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো কই মাছ ভাজার পরে আমি আমাদের ভাষায় শোল মাছ বলে, আপনারা কি বলেন জানি না, আমি শৈল বা শোল মাছ যে যেটা বলেন, সেই মাছগুলো ভেজে নিয়েছি। আমি ভেবেছিলাম যে সেই মাছগুলো অনেক ঝাল করে দিয়ে একদম ভুনা ভুনা করব, এর জন্য, কিন্তু আমার আর সেই সময় হয়ে ওঠেনি। তো আমি আজকে কই মাছটা রান্না করছি হচ্ছে একটু আলুটা ভেজে নিয়ে টমেটো আলু দিয়ে একটু ঝোল ঝোল করে কই মাছটা রান্না করছি। তো এখন কিন্তু অনেক রাত, আমি যে যখন রান্না করছি তখন আমি আপনাদেরকে দেখাবো এখন অনেক রাত। এর মধ্যেও আমার মেয়েটা এসে আমার সাথে দাঁড়িয়ে থেকে কান্নাকাটি করছে। ঠিক আছে, আসলে কি অনেকেই মনে করেন যে একা সংসার অনেক সুখের, তারপর হচ্ছে আবার যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তার কোনো কথাই নেই। আসলে হেল্পিং হ্যান্ড কতটুকু কাজ করে দিয়ে যায়, হয়তো একটু সবজিগুলো কেটে দিয়ে যায়, হয়তো একটু পেঁয়াজ মরিচ কেটে দিয়ে যায়, কিন্তু ধোয়া বলেন, সেগুলোকে ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে রান্না করা, সেই কাজগুলো কিন্তু আমাদেরকেই করতে হয়। এবং রান্না করা, হেল্পিং হ্যান্ডের কাজের উপর তো নির্ভর করে সংসার ছেড়ে দেওয়া যাবে না। তারা যতই পরিষ্কার করে কাজ করুক, দেখবেন আপনার মন মতো হচ্ছে না। তো অনেকে মনে করে যে আমার একলা সংসার, তারপর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আছে, আমি সারাদিন শুয়ে বসে থাকি। আসলে কিন্তু তা না। ঠিক আছে, এর মধ্যে আমার ছোট একটা বাচ্চা আছে, তার মধ্যে আমি একটা অনলাইন বিজনেস করি, সেটা সম্পর্কে আপনাদেরকে বলা হয়নি, ইনশাল্লাহ বলবো সামলে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি মোটামুটি একটা দৌড়ের উপর থাকি। আমার আড্ডা বলেন, গল্প বলেন, সেই সময়টা কিন্তু আসলে আমার নাই। যাই হোক, এগুলো আসলে মানুষ বললেও বুঝবে না। আর একা সংসারে যেমন অনেক সুবিধাও আছে, অনেক অসুবিধাও আছে। যাই হোক, আমি আবার রান্নায় ফিরে আসি। আমার রান্নাগুলো দেখে যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করবেন দয়া করে, কারণ আমি প্রথমেই বলছি যে আমি আসলে রান্না করতে পারি না। আমি বিয়ের আগে কখনো একটু চা ছাড়া কিছুই বানাইনি। তো এখন যে রান্না করছি, একা সংসার মেনটেন করছি একটা বাচ্চা সহ, এটা কিন্তু আমার জন্য অনেক বড় কিছু, হয়তো আপনাদের জন্য কিছু না। দেখেন আমার মেয়েটা এসে দাঁড়ায় আছে, রাত কয়টা বাজে দেখেন, 1:15 বাজে। এখন এখন আমি রান্না করছি, তারপরও আমার মেয়ে আমার পাশে এসে দাঁড়ায় আছে। তার বাবা কিন্তু বাসায়, কিন্তু সে বাবার কাছেও থাকবে না। তো এই মেয়েকে নিয়ে, আমার যে আল্লাদি মেয়ে, এই মেয়েকে নিয়ে আসলে আমার রান্না বান্না করা, সংসার করা, বিজনেস করা সো টাফ আমার জন্য। কিন্তু এটা কেউ বললেও বিশ্বাস করবে না, বুঝবে না। তো শেষ পর্যন্ত আমি রান্নাটা শেষ করতে পারিনি। দেখেন আজকের আমি, মতো এই পর্যন্তই। আল্লাহ আমার মেয়ে হাফেজ। কান্না করতেছে দেখছেন।